প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এডুকার চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013-এর থার্ড পার্ট এটি। বেশ কিছুদিন দেরির পরে আজকে আমি আবারও আপনাদের সামনে এই ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বের বিষয় হলো মেকিং প্রেজেন্টেশন স্লাইডস অ্যান্ড সেভিং ইট, অর্থাৎ প্রেজেন্টেশন স্লাইড তৈরি এবং এদের সেভ করবার পদ্ধতি মূলত আজকের ভিডিওটির প্রধান বিষয়। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। দর্শক শ্রোতা, আরেকটি বিষয় না বললেই নয়, আসলে এই ভিডিওটি মূলত নতুনদের জন্য, যারা একদম নতুন, বোঝেন না, পাওয়ার পয়েন্টের কাজ জানেন না, বোঝেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আর যারা অ্যাডভান্স, এক্ষেত্রে অ্যাডভান্স যারা, তাদের তো কথাই নেই, তারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তো নতুনদের জন্য শুরু করছে আমার আজকে টিউটোরিয়ালটি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব প্রেজেন্টেশন কি। দর্শকবৃন্দ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013 এর উপরে আমার মূলত আলোচনা। তো আমরা প্রথমে জানি যে প্রেজেন্টেশনটা কি। এটি আসলে কোনো উপহার সামগ্রী কিনা না দর্শক। মাইক্রোসফট ওয়ার্ডে যাকে ফাইল বলা হয়, পাওয়ার পয়েন্টে তাই প্রেজেন্টেশন। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড থাকতে পারে। এছাড়াও হ্যান্ডআউট, স্পিকার নেট, আউটলাইন ইত্যাদিও প্রেজেন্টেশনে থাকতে পারে। এখন আমরা জানব স্লাইড কি। মাইক্রোসফট ওয়ার্ডে যাকে আমরা পৃষ্ঠা বা পেজ বলি, পাওয়ার পয়েন্টে তাই স্লাইড। পাওয়ার পয়েন্টটি পিসিতে প্রদর্শন এবং প্রিন্ট করবার জন্য বিভিন্ন ডিজাইনের অ্যানিমেটেড স্লাইড তৈরি করা ছাড়াও 35 mm মাপের সাদা কালো বা রঙিন স্লাইড বা পৃষ্ঠা তৈরি করা যায়। পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি শুরু করবেন যেভাবে। প্রথমে আমরা থিওরিটিক্যালি জেনে নিই যে আসলে কিভাবে স্লাইড তৈরি করতে হয়, এরপরে আমরা প্র্যাকটিক্যালি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে কম্পিউটার অন করে উইন্ডোজ ডেস্কটপে আসুন। এবার স্টার্ট বাটনে ক্লিক করবার পর অল প্রোগ্রামে ক্লিক করলে সেখানে বিভিন্ন প্রোগ্রাম দেখা যাবে। এবার মাইক্রোসফট অফিসে ক্লিক করলে এর অধীন বিভিন্ন প্রোগ্রাম সমূহ দেখা যাবে। এখান থেকে পাওয়ার পয়েন্টে ক্লিক করুন। কিছুক্ষণ পর পাওয়ার পয়েন্টের নতুন একটি স্ক্রিন আসবে। এরপরে পাওয়ার পয়েন্টের স্লাইড ডিলিট করবেন যেভাবে। আমাদের অনেক সময় আমাদের স্লাইড ডিলিট করবারও প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে যে স্লাইডটি ডিলিট করবেন সেটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলেই সেই স্লাইডটি ডিলিট হয়ে যাবে। অথবা স্লাইড প্যানেলে গিয়ে স্লাইড সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে মেনুটি ওপেন হয়, সেখানে ডিলিট স্লাইডে ক্লিক করেও আমরা যে কোনো স্লাইডকে অনায়াসে ডিলিট করতে পারি। সবশেষে আমরা প্রেজেন্টেশন সেভ করার পদ্ধতিও আপনাদের দেখাবো। তো এখন চলুন দর্শকবৃন্দ, আমরা এখন দেখি যে এই প্র্যাকটিক্যালি আমরা এখন সব দেখব। তো প্রথমে যাব, স্টার্ট বাটনে ক্লিক করব, এরপরে অল প্রোগ্রামে ক্লিক করব। এরপর আমরা এই প্যানেল থেকে দেখুন যে মাইক্রোসফট অফিস 2013 লেখা আছে, এখানে ক্লিক করব। এরপর দেখুন যে মাইক্রোসফট বিভিন্ন সফটওয়্যার এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে মাইক্রোসফট এক্সেল 2013। এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2013, এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন যে অনেকগুলো স্লাইডের আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। আমরা ব্ল্যাঙ্ক একটি প্রেজেন্টেশন স্লাইড পেয়ে গেলাম। এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে টাইটেল লেখার ব্যবস্থা আছে, এবং ক্লিক টু অ্যাড সাবটাইটেল। আমরা টাইটেল একটা লিখি না কেন, আমরা লিখব যে এডুকেয়ার চ্যানেল, EDUCAR
RE এডুকেয়ার চ্যানেল, CHANNEL চ্যানেল, এডুকেয়ার চ্যানেল। এটি আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। আমরা টাইমস নিউ রোমান দিয়ে দিলাম এবং কালার দিলাম রেড। এটাকে বোল্ড করে দিলাম এবং টেক্সট শ্যাডো দিয়ে দিলাম। নিচে সাবটাইটেলে আমরা দিব বাই আবু বকর সিদ্দিক। এটিও আমরা ফন্ট চেঞ্জ করে দেব, টাইমস নিউ রোমান। এটা কালার চেঞ্জ করে দিই, গ্রিন কালার দিলাম, বোল্ড, টেক্সট শ্যাডো। এবং এটা আমরা বড় করে দিতে পারি, ফন্টের সাইজ বড় করে দিই 30 to 36। আচ্ছা, এইভাবে আমরা একটা স্লাইড নিলাম। তো আমাদের স্লাইড নেওয়া হয়ে গেল। এবারে স্লাইড কিভাবে ডিলিট করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন স্লাইড প্যানেলে আমার একটি স্লাইড, এটা এই স্লাইড ডিলিট করতে পারি আমরা। দেখুন স্লাইড প্যানেলে একটি মাত্র স্লাইড আমাদের দেখতে পাচ্ছি। এই স্লাইড আমরা দুভাবে ডিলিট করতে পারি। একটি হলো স্লাইডটি সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে এটি দেখুন যে ডিলিট হয়ে গেল। অথবা স্লাইড সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করব, এরপরে দেখুন যে ডিলিট স্লাইড, ডিলিট স্লাইডে ক্লিক করলে এটি ডিলিট স্লাইডে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা দুটি পদ্ধতিতে স্লাইড আমরা ডিলিট করতে পারি। আমি আবারও বলি, স্লাইড সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলে স্লাইড ডিলিট হয়ে যাবে, অথবা স্লাইড সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক, এরপরে ডিলিট স্লাইড। এভাবে আমরা একটি স্লাইডকে ডিলিট করতে পারি। এরপরে প্রেজেন্টেশন সেভ করবার পদ্ধতি। দেখুন যে সেভ করতে হলে প্রথমে ফাইল মেনুতে যাব। এখানে ফাইল মেনুতে গিয়ে ক্লিক করলে সেভ অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে আমাকে দেখাতে হবে যে আমি আসলে আমার এই প্রেজেন্টেশনটা কোন জায়গায় আমি সেভ করতে চাই সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন যে ডেস্কটপে আমি এটি সেভ করব। ডেস্কটপে আমি ক্লিক করলাম, আমার ডেস্কটপ আসলো এবং ফাইলের নেম দিতে হবে আমাকে। ফাইলটার কি নাম দেব? ফাইলের নাম দিলাম, ধরুন এডুকেয়ার চ্যানেল নামটি দিয়ে দিলাম। এখন আমি সেভ বাটনে ক্লিক করব। যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে এটি আমার এই ডেস্কটপে এটাতেই ডেস্কটপে সেভ হয়ে যাবে। দেখুন আমি সেভ বাটনে ক্লিক করছি। হ্যাঁ, আমরা দেখি যে ডেস্কটপে এটি সেভ হয়েছে কিনা। এই যে দেখুন যে এডুকেয়ার চ্যানেল এটি সেভ হয়ে গেছে, ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো দর্শক শ্রোতা, আমরা জানলাম নতুন স্লাইড তৈরি কীভাবে করতে হয়, স্লাইড কীভাবে ডিলিট করতে হয় এবং প্রেজেন্টেশন কীভাবে সেভ করতে হয়। আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এবারে আপনাদেরকে বলতে চাই যে ভিডিও দেখবার সাথে সাথে বারবার প্র্যাকটিস করুন। দেখবেন আপনি অনেক কিছুই নতুন নতুন বিষয় শিখে ফেলেছেন, যা দুদিন আগেও আপনার কাছে ছিল অকল্পনীয়। তো এতক্ষণ আপনারা ভিডিওটি কষ্ট করে দেখলেন। আপনারা এডুকেয়ার চ্যানেল ইউটিউবে গিয়ে এডুকেয়ার চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব সহযোগিতা পেলে এডুকেয়ার চ্যানেল শিক্ষামূলক এই ভিডিও চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে পড়বে, সবার কাজে লাগবে। তাহলে আমার পরিশ্রমটিও সার্থক হবে।
দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা শেষ করছি। আগামীতে আমাদের এর পরের পর্বটি নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।